হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অঙ্কিতা। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো এখন 9টা কি 9:30 নাগাদ বাজে। তো আমরা সবাই মিলে আজকে বেরিয়ে পড়েছি প্রি ওয়েডিং শ্যুটে যাওয়ার জন্য। তো সেখানে গিয়ে সারাদিন আমরা সবাই মিলে কী করলাম না করলাম সবটাই আমি ব্লগে শেয়ার করেছি। আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে খুবই ভালো লাগবে। তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। তো যেতে যেতে দেখো রাস্তাতেই কিছু ক্লিপস নিয়ে নেওয়া হচ্ছিল এই ক্লায়েন্টদের ভিডিও শ্যুট। ইয়ে হাম হ্যাঁ তুই বল কোথা থেকে বলি রে, কোথায় কোথায় বসে কোন কোন জায়গা থেকে ভিডিও শ্যুট নিতে হবে। তোদের মুখ কিছু দেখা যাচ্ছে না, মানে আলোতে। তো রোদের মধ্যে রাস্তাতে কাজ করা কিন্তু খুবই কষ্টের। তো ওরা ওখানে শুটে গিয়ে পুরো একদম ঘেমে নিয়ে স্নান করে এসছে। তো সবাই সেটাই গল্প করছিল। ভিজে গেলাম আমি তো মুছতে মুছতে গোটা তারপর রাস্তায় শ্যুট কমপ্লিট করে আমরা এখন একটা রিসর্টের ভেতরে যাচ্ছি। তো দেখো রাস্তাটা একদম পুরো জঙ্গলে ঘেরা, আর এই সমস্ত রাস্তায় না রাত্রে মানে সন্ধ্যা নামলে পরে রাত্রের দিকে কিন্তু ভীষণ ভয় লাগে। তো কিন্তু রিসর্টটা কিন্তু খুবই সুন্দর। যেতে যেতেই দেখো তাদের সাথে আমাদের দেখা হয়ে গেল। গরমের মধ্যে উঠছে রে। তারপর দেখো আর দুজনের কাণ্ড দেখো শুধু। দেখি বাচ্চারা তাকাও। এই রিসর্টের ভেতরে ভিউটা জাস্ট অসাম ছিল, এতটা সুন্দর লাগছিল দেখতে। মানে নিচে সবুজ আর ওপরে খোলা আকাশ, তার মধ্যে মেঘ ভেসে বেড়াচ্ছে। তো এই ওদের মজা ঠাট্টা করার পর এখন ধীরে ধীরে কাজ শুরু হচ্ছে। আর ওখানে এত বানর, এই দেখো মানে ঝাঁকে ঝাঁকে শুধু বানর যাচ্ছে, মানে চারিদিকে প্রচুর বানর। আর ওরা কাজ করছিল, আমি শুধু বসে বসে বোর হচ্ছিলাম, কারণ আমার তো বেশি একটা সময় কাজ না, যতটুকু টাইম মেকআপ ততটুকু টাইমই, বাদ বাকি সময় তো আমি বসেই ছিলাম। আর এই দেখো চারিদিকের ভিউটা জাস্ট কি দারুণ লাগছে না। আমি তো ওইদিকে বসেই ছিলাম, আমি আমার মতো করে চারিদিকের ভিউ দেখছিলাম, আর ওরা সবাই ওদের কাজে ব্যস্ত ছিল। তো ওদের কাজও দেখছিলাম, বসেও ছিলাম। যেহেতু বসে বসে বোর লাগছিল, কি করব, তার জন্য আমিও টুকটুক করে একটু একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। দাঁড়াতে বলিস ওর জন্যই বলছিলাম তখন ওরাই ওরা আরেকটা পাক্কা নিবে, অসুবিধা নেই। ঠিক আছে আর ফিরছে না দেখতে কিভাবে লাগা। আমি যদি পারতাম রে তাহলে তো আমিই নিতাম, তাহলে তোদেরকে আর হায়ার করে আনতাম না, আমি একাই সেজে যেতাম। আর আজকের এই ক্লায়েন্টরা ছিল বিহারের, দুজনেই হচ্ছে বিহারি। তো তার জন্য আমাদের বাংলা হিন্দি সব মিক্স করে বলতে হচ্ছে, আর ওই জন্যই কথাগুলো এরম লাগছে। তারপর ওই কাজটা কমপ্লিট করে আমরা চলে আসলাম পাশেই খাওয়া দাওয়া করতে। তো খাওয়া দাওয়াতে কী কী ছিল তোমরা দেখতেই পাচ্ছ, ভেজ থালি, তার সাথে ছিল মাটন। সেখান থেকে আমরা আবার রিসর্টে চলে আসি। তিনবারটা তিনটা দেখো তারপরটা এরকম যে মারবো
দাদার ওই অ্যাক্টিং দেখে আমাদের সবার পুরো হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে। নিশ্চয়ই তোমরাও প্রচুর হাসলে। তো ওই অ্যাক্টিং করছিল। খাওয়া দাওয়ার পরে আমরা যখন রিসর্টে আসলাম কিছুক্ষণ টাইম আমাদের ফ্রি টাইম ছিল, কারণ হচ্ছে ওই ক্লায়েন্টরা চেঞ্জ করতে গেছিলো। ততক্ষণ আমরা এই সব মজা করলাম। তারপর আবার জেকে সেই আবার কাজ শুরু হলো। আর সত্যি যতই হাসি মজা ঠাট্টা যাই হোক না কেন, ওরা যে কাজটা করে এতটা সুন্দর এবং এতটা মানে ধৈর্যের সাথে কাজ করে, তো মানে সত্যি সেটা আর বলার আর কোনো ভাষা নেই। কারণ যত যাই কিছুই থাক, আমরা মেনলি কাজের জন্যই গেছি, বা কাজটা যাতে ভালো হয় তার জন্যই আমরা গেছি। তো হাসি মজার মাঝখানেও কিন্তু কাজটাও আমরা একদম 200% দিয়েই চেষ্টা করি। আর এটাতে কিন্তু শুধু কারোর একার ক্রেডিট দিলে একদমই চলবে না, কারণ এখানে প্রত্যেকটা মানুষেরই হচ্ছে ধৈর্য দিয়ে কাজটা করতে হয়। যেরকম ভিডিওগ্রাফার, ফটোগ্রাফার, মেকআপ আর্টিস্ট, তারপরে যে ক্লায়েন্টরা বলো, প্রত্যেকটা মানুষেরই প্রচুর ধৈর্য লাগে এই সব কাজের জন্য। কারণ যতক্ষণ না অবধি ওরা প্রপার বা স্মুথ একটা হচ্ছে ক্লিপস না পায়, ততক্ষণ না অবধি কিন্তু ওরা রিটেক করতেই থাকে। আর প্রচুর খাটনির কাজ, প্রচুর ধৈর্য লাগে। আইসক্রিমটা বেশি খাইস নাই তো? আর এই দেখো, আমি বসেই আছি আর ওদের কাজই দেখে যাচ্ছি। আমি আর কি করবো, আমার তো এখন আর কোনো কাজ নেই। যখন ওরা কাজ করে তখন আমি শুধু বসেই থাকি। আমার ধরো কতক্ষণ, আধা ঘন্টা 1 ঘন্টা আমার কাজ থাকে, তারপরে তো আমি বসেই থাকি। আর বসে বসে শুধু ওদেরই কাজ দেখি। আর আমি ফার্স্ট টাইম প্রি ওয়েডিং শ্যুটে গেলাম। সারাদিন আমি দেখলাম ওরা কিভাবে সারাদিন রৌদ্রের মধ্যে বা যেটাই থাক না কেন, তার মধ্যে ওরা কিভাবে কাজ করে। দিয়ে মাথায় দিছিলি মেকআপ আর্টিস্টের ব্যাগ বই নিয়ে আসতেছি, দেখেন দেখেন। এটা আমার ব্যাগ না, ক্লায়েন্টের ব্যাগ। তারপর দেখো এই শটটাতে এত হাসি পেয়েছে, মানে দাদাটা চেয়েছিল দিদিটাকে জাস্ট ধরে নিয়ে একটু ঘোরাবে, তো দিদিটা প্রচণ্ড ভয় পাচ্ছিল। তো দূর থেকে দেখে মনে হচ্ছিল না জানি ওদের ঝামেলা লেগে গেছে। আর এই ওদের দৌড়াদৌড়ি দেখে যত বাঁদর ছিল ওখানে, সব বানরগুলো একদম এক ঝাঁকে চলে এসেছে। তোমরা ফোনে কতটা বুঝতে পারছো জানি না, কিন্তু আর এই যে ড্রোনটা দেখতে পাচ্ছ, এই ড্রোনের আওয়াজে ড্রোনের শব্দে সব বানরগুলো চলে আসছে। দেখো কত বানর, ওরা এদিকে ভয়ও পাচ্ছে ওই ড্রোনের শব্দটাতে, আবার এদিকে সামনে আসতেও যাচ্ছে। মানে ওরা কি করবে ওরা ঠিক বুঝতে পারছে না। কতগুলা ঢিল মেলে দেন, এখানে থাকতে পারবি না। এক হাতের উপরে ফাঁকা আছে। হ্যাঁ চলো চলো চলো, আসতে বল, আসো। তারপরে কাজ করতে করতে দেখো আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসছে। তো আমার তো আর বসে থাকতে আর ইচ্ছাই করছিল না। তো আমি শুধু ওদের কথাই চিন্তা করছিলাম যে ওরা কীভাবে সারাদিন এইভাবে দৌড়াদৌড়ি করে কাজ করে যাচ্ছে। আমি তো হলে বোধহয় পারতামই না। এখন তো ঠিক দিচ্ছে। তোমাদের তো এতক্ষণ আমি ক্লায়েন্টকে দেখাইনি। এই দেখো আমার আজকের প্রি ওয়েডিং শ্যুটের ক্লায়েন্ট। তো আমি বিফোর লুকটাই নিতে পেরেছি, আফটার লুকটা নিতে পারিনি, কারণ জানো মানে খুব তাড়াহুড়ো থাকে সেই সময়টা, মানে খুবই অল্প টাইমের মধ্যে সেখানে মেকআপটা করতে হয়। আর এই আমার সারাদিনের এই শ্যুটের মধ্যে আমার রাত্রেবেলার এই সিনটুকু, মানে এই যে যতটা শট নেওয়া হয়েছে, আমার যে এত পছন্দ হয়েছে আর এত ভালো লেগেছে। আর এই পেছনের যত ধোয়া, তারপর লাইট ফাইট দেখছো, ওই টেন্ট টাইপের সব কিছুই কিন্তু ওরা নিজেরাই ক্রিয়েট করেছে, তারপরেই কিন্তু ওরা কাজ করেছে। তো এই দেখো কাজ টাজ কমপ্লিট, প্রায় অনেক রাত হয়ে গেছে, এখন প্যাক আপ টাইম, সবাই প্রচুর টায়ার্ড। তো এখন আর কি সবাই আস্তে ধীরে এখন বাড়ি যাওয়ার পথে রওনা দিয়ে দিলাম। তো আশা করছি ভিডিওটা দেখতে তোমাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আরও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আসবো। তো আজকের মতো টাটা করছি। নেক্সট প্রি ওয়েডিং শ্যুটের বিহাইন্ড দ্য সিন নিয়ে আবার আমি খুব তাড়াতাড়ি আসছি। তো চলো টাটা।